গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। নতুন একটা ব্লগে নতুনভাবে নতুন সকাল দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা এখন আজকে হচ্ছে শনিবার, আজকে রিকনের তোমার পরীক্ষা ফেলেছে। তা সেই জন্য ও সকাল সকালে উঠেছে। ওকে সকালবেলা আমি ব্রাশ করার পরে হরলিক্স দিয়েছি আর একটা বারবান বিস্কিট দিয়ে দিয়েছি। এটা এখন এভরিডেই আমি দিই সকালবেলা, যেহেতু অনেকটা টাইম তো স্কুলে যাওয়ার আগে অবধি, তো এমটি স্টমাক থাকবে কেন, এই জন্য। আর এখন আমি 8টা বাজে, দোকানটা দেখে নিই ওরা টাইমে খুলছে নাকি। আর তো অঝোরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকেও সারাদিন বৃষ্টি হবে। এবার খবরে তো আপডেট দিচ্ছে যে তোমার মঙ্গলবার অবধি এই বৃষ্টিটা চলবে। সত্যি মানে যাদের বেরোচ্ছে না যারা, তাদের সত্যি খুব অসুবিধা। আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, না আজকে ফোর্থ স্যাটারডে, কী সব বলছি দেখো, আজকে হচ্ছে ফোর্থ স্যাটারডে। তা আজকে ওই জন্য সৌমিকের অফিস ছুটি, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। তো এখন গেছে বাজারে, চিকেন ছিল, তোমরা তো দেখলে আমি ধুয়ে টুয়ে রাখলাম। কাল চিকেনটা কিন্তু আজকে করতে না করছে। চিকেন কষা না আর ভালোও লাগছে না খেতে, জানো তো, একঘেয়েমি চিকেন কষা নালে চিকেনের ঝোল ভালো লাগছে না। চিলি চিকেন খেতে ইচ্ছা করছে। তা সৌমিক বললো আজকে করো না, কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে, কালকে সানডে। তো ঠিক আছে, তাই করা যাবে। আর সোমবার হচ্ছে জন্মাষ্টমী, সোমবারে জন্মাষ্টমী, মানে সেদিনকে আমাদের চালের জিনিস দিতে নেই গোপালকে। সেদিনকে ওই মালপোয়া, তালের বড়া, তারপরে তোমার লুচি সুজি, মানে অন্য চাল সেই জিনিস কোনো কিছুই করতে নেই, পায়েস এসব করতে নেই। সুজি লুচি, মালপোয়া, তালের বড়া এইসব করতে পারি। কিন্তু পরের দিন নন্দ উৎসবের, এই তোমার জন্মাষ্টমীর পরের দিনটা হচ্ছে নন্দ উৎসব, ওই দিনকে গোপালের ভোগ দিতে হয়। সেদিনকে তুমি মানে যেরকম ভোগ হয়, সাদা অন্ন, পোলাও, ভাজা, চাটনি, পায়েস, তারপরে যে কোনো একটা তরকারি বা রসা, এইসব আর কি। অনেকে অনেক রকম দেয়, যে যেরকম পারে। একা হাতে আমি তাও তো তোমার 5 রকম ভাজা করি, পোলাও করি, সাদা অন্ন করি, ডাল করি, তারপরে পনিরটা যেহেতু রিকন ভালোবাসে, পনিরের রসা করি, চাটনি করি, পায়েস করি, এগুলো করি। আর আগের দিনে তালের বড়া, মালপো এগুলো করতে থাকি। কিন্তু এবার কতটা কি করতে পারবো জানি না। তবে ভোগ তো রান্না করবোই অবশ্যই। আর সোমবার হচ্ছে রিকনেরও বার্থডে, কিন্তু ছেলে পরীক্ষা নিয়ে এতটাই নিজের থেকেই বলছে এইবার যে মামা, কালকে ওর বাবাকে বলছে, বাবি আমি কিন্তু, আগে আমাকে বলে রেখেছে, কালকে ওর বাবিকে বলছে, বাবি আমি কিন্তু কোনো কেক ফেক কাটবো না, যেদিনকে মামামের জন্মদিন হবে, মানে আমার 9 সেপ্টেম্বর কিছুদিন পরে, আর ওর 6 সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ও ফ্রি হয়ে যাচ্ছে। বলছে মামামের যেদিনকে জন্মদিন হবে সেদিনকে আমার কেকটাও নিয়ে আসবে, আমরা দুজন একসঙ্গে কেক কাটবো। দেখা যাক ওর ভাবি বলছে, না তা কি করে হয়, তোমার বার্থডেতে তুমি একটা কেক কাটবে না, সেটা কি ভালো লাগে? বলছে আমার আনন্দই লাগবে না, তাই তার জন্য করো না। সে তো কেকটা আনবে যখন, সে 9 তারিখেই নিয়ে আসো। ঠিক আছে, ওটাই ভালো হবে। তো চলো, আজকে কি আনে বাজার থেকে সৌমিক দেখে নিই। এই বাজার আনার পরে না, আমার বাজার ঢালটা একদম ভালো লাগে না, একদম না, জানি না কেন। কি আনে দেখি। রিকন তো এমনি মাছ ভাজা, ডাল, ভাত খেয়েই বেরিয়ে যাবে, এসে যেটুকুনি খাবে। আর বৃষ্টি পড়ছে, সৌমিক বলছিল ওকে স্কুল থেকে নিয়ে চলে আসবে পরীক্ষার পরে, কারণ 1:30টায় ওদের পরীক্ষা শেষ হচ্ছে। ওই উঁচু ক্লাসে পরীক্ষা থাকছে তো দাদা দিদিদের, ওই জন্য না ওদের গাড়িতেই সব যাতায়াত করে, কয়েকজন আছে, তাদের জন্য ওয়েট করতে করতে ছেলে আসছে সেই 3:30 পৌনে 4টে। কতক্ষণ স্কুলে বসে থাকে। ওকে বললাম যে কি রে বাবি নিয়ে চলে আসো, বলছে না না বাবির কষ্ট হবে, থাক। মানে ছেলেটা এত সবার কষ্ট বোঝে না, এদিকে নিজের যে কষ্ট হচ্ছে, নিজের রেস্ট পাচ্ছে না, সেই দিকে কোনো হুঁশ নেই। ছেলেটা সত্যি মানে বড্ড বেশি ভালো মানুষ, যেন এতটা বেশি না ভালো হওয়া ঠিক নাই দুনিয়ার জন্য। দেখছো না চারিদিকে কি ঘটছে, দেখো এত বড় একটা নক্কারজনক ঘৃণ্যতম একটা কাজ ঘটেছে, তারপরেও দেখো এইসব জিনিস কি কমেছে? কোথায় শুনছি পেপার, আজকে খবরই দেখাচ্ছে একটা আদিবাসী মেয়ে, দেখলে মনে হচ্ছে 9, 10-এই হয়তো পড়ে, আদিবাসী মেয়ে, কোনো খুব একটা গ্রোথ নেই, দেখে মনে হচ্ছে গরিব ঘরে যেরকম হয়, সেই মেয়েটাকে মেরে ফেলেছে। এবার মেরে ফেলে আলাদা জায়গায় ফেলেছে, মানে কি তাকে
ধর্ষণ করেই ফেলেছে আর কি। কত কিছু মানে এই ধর্ষণের প্রতিদিন ঘটে যাচ্ছে, প্রতিদিন। মানুষের মনে একটু ভয় নেই, ডর নেই। আসলে কি বলতো, কড়া শাস্তিটা যদি কড়াকড়ি হয় না, তখন মানুষের মনে একটা আতঙ্ক থাকবে, না বাবা এই কাজটা করতে আমি ভয় পাবো। আমার মানে এটাই প্রশাসন বা উচ্চপদস্থ যত সংস্থা আছে, যার যেনারা আর কি এই সমস্ত রায় দেওয়ার জন্য বসে থাকেন, তাদের কাছে একটাই বিনীত নিবেদন যে শাস্তিটা যেন আপনারা আইন পাল্টে শাস্তিটা একটু কড়াকড়ি করুন, যাতে মানুষ ভয় পায়। আর এই সেক্স এডুকেশনটা এই 9-10 থেকে না চালু করে এটা একদম ছোট বয়স থেকে চালু করা হোক। বাচ্চাদের মনের মধ্যে জিনিসটা নিয়ে সম্বন্ধে একটা জ্ঞান দেওয়া হোক, একটা মানে জিনিসটা নালে কেন বলো তো, একটা কিউরিসিটি থাকে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে না একটা কিউরিসিটি চলে আসে। ওই জন্য ছোট থেকে সেক্স এডুকেশনটা চালু করা হোক। এই দুটোই হচ্ছে আর্জি, আর কিছুই না। তাহলে মনে হয় আস্তে আস্তে এই নৃশংসতাগুলো কমবে। সকালবেলা না, সত্যি সকালবেলা ঘুম থেকে উঠলেই নয় একটাই চিন্তা, ছেলে হোক মেয়ে হোক ঠিক মতন থাকবে তো সারাদিনটা, যতক্ষণ না আবার রাত্রে আসছে পড়াশোনা করে। আমাদের এখানেও তো একটা ঘটেছে, খুব ভালো স্যার নাকি শুনেছি, কিন্তু দেখো স্বভাব চরিত্র কীরকম। মানে ধরে না এদের ওই মুখ ঢেকে নিয়ে যাচ্ছে শ্রীরামপুর কোর্টে, ওরকম না, একদম জনসমক্ষে নিয়ে যাওয়া উচিত। লোকের গায়ে থুতু দেবে, জুতো পেটা করবে, তখন এদের ঠিক হবে। লজ্জা আছে এইসব মানুষদের? তুমি এত ভালো একটা টিচার, শিক্ষিত মানুষ, কোথায় তোমার মধ্যে এই সমস্ত জ্ঞান থাকবে? অসভ্য কোথাকার। শাস্তিটা প্লিজ আপনারা কড়াকড়ি করার চেষ্টা করুন, তাহলে মানুষ যাতে ভয় পায়। চলো রাখি এখন, দেখি সৌমিক কি আনে, মাছ আনে। এই যে রিকন স্কুলে বেরোচ্ছে এখন। যে গাড়ি এসে গেছে। টাটা। চলো, ছেলে এবার বেরোলো। ইলিশ মাছ নিয়ে এসছে শুধু বাজার থেকে, এত বেলা এসছে, 9:30টার সময় ঢুকেছে। আমার তো মাথা গরম হয়ে গেছে, দাঁড়িয়ে কার সাথে কথা বলছিল আর হুঁশও নেই। ছেলেরা না এরকমই হয়, মায়েদের যত চিন্তা। যাই হোক, ঘরে একটা রুই মাছ ছিল, আমি ভেজে দিলাম, ডাল সেদ্ধ করেছিলাম, খাইয়ে দিলাম রিকনকে। আর এখন পাস্তা বানাচ্ছি টিফিনের জন্য বলে গেল, আমার তো এতক্ষণে হয়েও যেত বলো। বলি বলে তখন বলবে চিৎকার করছে একটা দিন ঘরে আছি আর কি। এটা তো কোনো কথা না, আমার তো কাজটা গুছোতে হবে, এমনি শরীর ভালো লাগছে না 2 দিন ধরে। তো চলো তাড়াতাড়ি করে পাস্তাটা করে ফেলি। তা করবো বললাম না, এই দেখো পাস্তা করেছি। এর মধ্যে এগ আছে, চিকেন আছে অল্প, ক্যাপসিকাম, বিনস, গাজর আর পেঁয়াজ তো দিতেই হয়, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, অরিগানো দিয়েছি, আর কিছু দিইনি। কিন্তু অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব। সৌমিক বললো যেটা। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় বলো তো, যে খেতে ভালোবাসে না তার রান্নাও ভালো হয়। আর সত্যি আমি খেতে ভালোবাসি, আর সৌমিক বলে তো রান্নাটা তুমি বেশ ভালোই করো। সত্যি ভালো হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে 1 বালতি কাঁচা। আর নেই তো মেশিনে বাবু? এগুলো নিয়ে ছাদে মেলে দিই, কারণ ওয়েদার তো ভালো না, ছাদে মেলে শুকিয়ে যাবে গো। বৃষ্টিতে ছাদ পুরো জলে জলাকার। বাবা, আমার তো ছুটি পরে হাঁটতে ভয় লাগে, ছুটিটা খুলে নি, এই খালি পায়ে হাঁটি। ওরে বাবা, সবুজ সবুজ হয়ে থাকে, বেশ এটা ভালো লাগে। সব গাছের পাতা সুন্দর হয়ে থাকে। লেবু হয়েছে, ছিল যে নিয়ে যাই আজকে। ইলিশ মাছ এনেছে তো, ইলিশ মাছ যে খাওয়া যাবে। এই যে দাঁড়ো, এই
এই যে এটা তুলে নিলাম, এটা তো ইলিশ মাছ দিয়ে খাওয়া যাবে। বাবা এই দেখো কাঁটা, দেখো এই দেখো কাঁটা। এটা নিয়ে যাই। এই দেখো গাছগুলো, বগনভিলা, আকাশে মেঘ আছে, কত ফুল পড়ে আছে, কত ফুল থাকে। সৌমি কি যে করে, ভালো করে তোলে না। এখানে কাঁচা লঙ্কা হয়েছে তো, এই যে, ও বাবা অনেকগুলো হয়েছে তো। এই দেখো একটা কথা দেখলাম, এই যে আরো আছে, খুঁজলে ঠিকই পাবো। ও এই তো একদম ছোট্ট, এই দেখো একটা গেল। এই যে হয়েছে টুকটুক করে, ভালোই হয়েছে কাঁচা লঙ্কা। এই যে পান গাছ, চলে জামা কাপড়গুলো মেলে নি, একটু তো টেনে যাবে। বৃষ্টি যখন আসবে তখন আবার ঝমঝমিয়ে তখন তুলে নেবো, তাই না? ওই দেখো সব মেলে দিয়েছি, এখন এ করবো না। তোমার কি বলে, এই দরজাটা দেবো না, থাক এটা, তাহলে হাওয়ার টানে এখানে যা মেলবো সব শুকিয়ে যাবে। এগুলো তুলে নিই। আমি 12:30টার সময় স্নান করতে গেলাম, কারণ আমার এতটা দেরি আজকে হয়ে গেছে। 9:30টার পরে যদি বাজার নিয়ে আসে, তারপরে পাস্তা বানালাম সৌমিকের জন্য, তার মধ্যে রিকনকে মাছ ভাজা করে ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম। ও স্কুলে চলে গেল এক্সাম দিতে। তারপরে টিফিন করলাম, টিফিন করে আমি আর সৌমিক খেলাম। খাবার পরে রান্না বসালাম। কি কি রান্না করলাম বলো তো? টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, পটল ভাজা করেছি, আর ইলিশ মাছ। রিকন তো আবার খাবে না, ছোট ইলিশ, বড় ইলিশ পাইনি না, মানে ভরসা করে নেয়নি। আমি বলেছি বড় ইলিশ এক গাদা দাম দিয়ে আনবে না, একদম স্বাদ হচ্ছে না বড় ইলিশে। তার থেকে ছোট মাছে বরঞ্চ তাও একটু টেস্ট আছে, মানে খেলে মনে হয় যে না ইলিশ মাছ খাচ্ছি। সেই একদম পাতলাই করেছি আমার আর সৌমিকে। আর রিকন তো ইলিশ মাছ খায় না খুব একটা ভালো, ভাজা ছাড়া খুব একটা খেতে চায় না। তা অপশন যখন আছে ওই জন্য ওর আর ভাজা করিনি, এমনি কাঁচা মাছ আমি রেখে দিয়েছি। ওর জন্য একটু চিকেন করে দিলাম, কারণ চিকেন যেহেতু ঘরে রয়েছে, ও একটু চিকেন খেলেই ওর শান্তি। একটু অন্যরকমভাবে চিকেন করে দিলাম। আমাদের দোকানের একটি ছেলে আছে সানি, ওদের বাড়ি থেকে না, ওদের বাড়িতে তাল গাছ আছে, মানে সব রকম গাছ আছে, আম গাছ, তোমার নারকেল সব আছে। তা আমাকে সকালবেলা ফোন করে বললো, আমি তখন রান্না করছি, ফোন করে বলছে বৌদি তাল খাবে? আনলাম বাবা তাল, আমি তো ভাবছিলাম বাজারে তো কিনতেই হতো জন্মাষ্টমীর জন্য। বলছে হ্যাঁ, আনো কোত্থেকে আনবি? আমি তো জানি না গাছ আছে। বলছে আমাদের তাল গাছ, ওখান থেকে আনবো, তুমি খাবে? নিয়ে আসবো। আনলাম ঠিক আছে তাহলে একটা দিস। বলছে খুব মিষ্টি কিন্তু বৌদি। আনলাম তাহলে এক কাজ কর না, তোদের তো নারকেল গাছ আছে আমি জানি, আমাকে একটা নারকেল দিস না, তাহলে জন্মাষ্টমীর তাল আর নারকেলটা আমি কিনবো না, এখান থেকেই মানে এইটা দিয়েই করে দেবো। বললো না ঠিক আছে, তুমি যখন বলেছো আমি নারকেলও দেবো। বলে 3খানা, সাইজটা ছোট কিন্তু খুব মিষ্টি নাকি বলছে। 3খানা তাল দিয়ে গেছে, 2টো নারকেল ছাড়িয়ে দিয়ে গেছে, আর একটা গোটা নারকেল দিয়ে গেছে। ওদের নারকেলের সাইজটা না মানে খুব ছোট ছোট, ঠিক এইরকম ওই তোমার যে বলগুলো, ডিউস বলগুলো যে ক্রিকেটে খেলে না, ক্রিকেটের ডিউস বলগুলো সেই রকম টাইপের।
ওরকম ছোট সাইজ, কিন্তু পুর ভর্তি। কারণ জানি ডাবগুলো ওরকম ছোট ছোট, জল হতো ভালো, কারণ সৌমিকের যখন শরীরটা খারাপ হলো তখন ও পুরো কাঁদি ধরে দিয়ে গেছিলো ডাব। তা যাই হোক, ওইটা দিয়ে গেল। আর এই যে পেছনে প্যান্টটা মেলা দেখছো, এটা রিকনের প্যান্ট, বাসি প্যান্টটা ছেড়ে দিয়ে গেছে, তো আমি এটা ধুয়েই দিলাম। আর ছাদে জামা কাপড় মেলে এসেছি, তোমরা জানো, জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। এখন আবার একটু একটু মেঘলা করছে, দরকার নেই কখন ঝেপে চলে আসবে। ভালো রোদ দিয়েছিল, শুকিয়ে গেছিল, তা নিয়ে এখন চলে আসি, নাহলে আবার ভিজে যেতে পারে। তো শিও রান্নাঘরে দুধ দিয়ে জল আসছে, কোন দিকে তো কি ছাড় বুঝতেই পাচ্ছি না। জানলাটা দেওয়া আছে, ছেলেটা এখনো ঢুকিনি, পুরো যদি ভিজে যায় পরপর পরীক্ষা। আরও কিন্তু ব্যাগে ছাতা দেওয়া আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আমাদের চা খাওয়া হচ্ছে, মানে সৌমিকের হয়ে গেছে। আমি যখন চাটা খাচ্ছি, অঝোরে বৃষ্টি হয়েছে, তখন দেখলে পুরো সারা রাস্তায় জল জমে চারিদিকে। আর এই দেখেছো আমাকে কেমন পাগলি পাগলি, মানে আমার চুল ফুলও না আঁচড়াতে এখন ইচ্ছা করে না। ছেলেটা এই পরীক্ষা নিয়ে এমন অবস্থা, চুলের কালারটা না এবার ফেড হতে শুরু করেছে। ভাবছি এবার ইয়ে করবো, কালার করিয়ে আসবো। আর একবার এরকম কালার করাবো না, অন্য কালার করিয়ে আসবো। যাই হোক, রিকন এখন করছে কাজ। ওর মঙ্গলবার দিন ম্যাথ পরীক্ষা, তারই প্রিপারেশন নিচ্ছে। স্যার একটু পরেই আসবে, স্যারের জন্য আবার চা করব। তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। যদিও আমরা এই সময়, মানে এই টাইমটাতেই মেনটেন করে আর কি সব ডিনার ফিনারগুলো সারি। তো রিকন আজকে আর স্টাডি করেনি বেশি রাত অবধি, কারণ আজকেও তো পরীক্ষা হয়েছে জানো তোমরা। কালকে সানডে, কালকে হলিডে, সোমবার দিন হলিডে যেহেতু জন্মাষ্টমী, মঙ্গলবার দিন আবার ম্যাথ পরীক্ষা। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আবার এরকম চলবে, আবার সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি ছুটি, আবার শুক্র, এরকম শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে আর স্টাডি করতে দিলামও না, আমি যতটুকুনি হয়েছে। আজকে আর একদম প্রেশার নিতে হবে না, আজকে ঘুমো, কারণ ঘুমটাও একদমই হচ্ছে না ঠিকঠাক করে, একটা পরীক্ষা থাকলে যেটা হয়। তো সবাই চলে গেছে রুমের ভেতর, এই যে এসি জ্বলছে, সবাই রুমে চলে গেছে। ওখানে সৌমিক খেলা দেখছে, আর্সেনালের খেলা হচ্ছে বোধহয়, কার সঙ্গে আর জানি না। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা এখানেই এন্ড করবো আমি, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা ভিডিওগুলো দেখো, আর এই ভিডিওটাও দেখো, কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখন রাখি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।